আজ আমরা জানব এমন এক সত্য যা বাইবেল হাজার বছর আগে বলেছিল, আর বিজ্ঞান ও গবেষকরা এখন তা খুঁজে পেয়েছে। নোহর জাহাজ, যা মহাপ্লাবন থেকে মানবজাতিকে রক্ষা করেছিল, এটি কি সত্যিই কোনো কল্পকাহিনী, নাকি এর পেছনে আছে বাস্তব ইতিহাস ও বৈজ্ঞানিক প্রমাণ? ১. বাইবেল কি বলে নোহর জাহাজ নিয়ে? আদিপুস্তক ৬ অধ্যায় থেকে ৯ অধ্যায়। ঈশ্বর পৃথিবীর পাপ দেখে দুঃখিত হলেন। নোহকে বললেন, তুমি একটি জাহাজ তৈরি করো। দৈর্ঘ্য ৩০০ কিউবিট ১৩৭ মিটার, প্রস্থ ৫০ কিউবিট, উচ্চতা ৩০ কিউবিট। কাঠ গোফার কাঠ, ৩ তলা বিশিষ্ট এবং একটি দরজা। এই জাহাজেই নোহ, তার পরিবার এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে বাঁচানো হয়েছিল। ২. বিজ্ঞান কি খুঁজে পেয়েছে নোহর জাহাজ? জায়গা মাউন্ট আরারাট, তুরস্ক। ১৯৪৮ সালে এক তুর্কি পাইলট ছবিতে একটি বিশাল নৌকাকৃতির অবয়ব দেখে। ১৯৬০ সালে রন ওয়ায়াট নামক একজন খ্রিস্টান গবেষক শুরু করেন খোঁজ। ১৯৭৭ সালে অনুসন্ধানে পাওয়া যায় প্রায় ১৫০ মিটার দীর্ঘ কাঠামো, যা বাইবেলের বিবরণের সঙ্গে মিলে যায়। বিজ্ঞানী কি বলছেন? মাটির নিচে এক্স-রে এবং গ্রাউন্ড পেনেট্রেটিং রাডার জপর ব্যবহার করে কাঠের গঠন, ধাতু এবং কাঠামোর রেখা দেখা যায়। ধাতু বিশ্লেষণে লোহার অক্সাইড পাওয়া গেছে, যা মানুষের তৈরি গঠনের প্রমাণ। ৩. জাহাজের নকশা বাইবেল বনাম নৌ ইঞ্জিনিয়ারিং। সাউথ কোরিয়ার শিপ ইঞ্জিনিয়াররা গবেষণা করে দেখেছেন বাইবেলের দেয়া নোহর জাহাজের অনুপাত ৩৫০-৩০ সবচেয়ে স্থিতিশীল জাহাজ নির্মাণের উপযুক্ত। পরীক্ষায় দেখা গেছে এটি বড় বড় ঢেউ সহ্য করার উপযোগী ছিল। আধুনিক জাহাজ নির্মাতারা এই অনুপাত ব্যবহার করেন বিশাল কার্গো শিপে। ৪. মহাপ্লাবনের বৈজ্ঞানিক প্রমাণ। পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতার মধ্যে বড় বন্যার কাহিনী আছে। ব্যাবিলন, ভারত, চীন, ইনকা। পৃথিবীর অনেক উঁচু পাহাড়ে সামুদ্রিক জীবাশ্ম পাওয়া গেছে। গ্র্যান্ড ক্যানিয়নের মতো ভূপ্রাকৃতিক গঠনের পেছনে আকস্মিক ও বিশাল জলপ্রবাহের সম্ভাবনা বিজ্ঞানীরা মানেন। বরফস্তর ও ভূস্তরের গভীরে হঠাৎ পরিবর্তনের চিহ্ন পাওয়া গেছে। ৫. ইতিহাস ও প্রত্নতত্ত্ব মিল আছে কি? চীনে পাওয়া গেছে নুহুর নৌকা সম্পর্কিত প্রাচীন দলিল। ব্যাবিলনীয় গিলগামেশ মহাকাব্য এবং সুমেরীয় কাহিনীতেও রয়েছে এক বিশ্ববন্যার বিবরণ। আরারাট পর্বতের এলাকায় স্থানীয় লোকেরা বহু প্রজন্ম ধরে বলে এসেছে, এখানে এক বিশাল নৌকা থেমেছিল। স্যাটেলাইট চিত্রেও ১৫০ মিটার দীর্ঘ ছায়া দেখা গেছে। ৬. এই আবিষ্কার আমাদের কি শেখায়? বাইবেল শুধু ধর্মগ্রন্থ নয়, এটি ইতিহাসও বটে। বিজ্ঞান যখন বাইবেলের সত্যকে অনুসন্ধানে পায়, তখন ঈশ্বরের বাক্য আরও জীবন্ত হয়ে ওঠে। নোহর মতো আমাদেরও ঈশ্বরের আহ্বানে বিশ্বাস রাখতে হবে। শেষ দিনের আগে নোহর মতো প্রস্তুতি নিতে হবে, আত্মার নৌকা তৈরি করতে হবে। বন্ধুরা, বাইবেলের কাহিনী কল্পনা নয়, তার পেছনে আছে সত্য, ইতিহাস ও প্রমাণ। নোহ যেমন ঈশ্বরের আদেশ মেনে প্রস্তুতি নিয়েছিলেন, তেমনি আমরাও কি প্রস্তুত? আপনি কি ঈশ্বরের কণ্ঠ শুনছেন, নাকি উপেক্ষা করছেন? এই ভিডিও যদি ভালো লেগে থাকে, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং মনে রাখুন, ঈশ্বরের বাক্য চিরন্তন সত্য।